হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণাসমূহ। এই অধ্যায় থেকে ওয়ান লাইনার ক্যাপসুল পার্ট 2। এর আগে কিন্তু আমি একদিন ওয়ান লাইনার ক্যাপসুল এই অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের পার্ট 1 দিয়েছি। আশা করি তোমরা দেখেছো ভিডিওটা। তোমাদের একটা কথা বলার তোমরা প্রত্যেকটা ভিডিও একটু ভালো করে দেখো, ঠিক আছে? আর অবশ্যই খাতায় এগুলোকে তুলে নাও। এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন টাইপের এমসিকিউ তোমরা কিন্তু পরীক্ষায় পাবে, ঠিক আছে? তো 40-এ 40 পেতে হবে, এই মানসিকতা নিয়ে তোমরা পড়াশোনাটা করো, বারবার বলছি। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি পুরো একদম ক্যাপসুল পুরো জিস্ট তোমাদের সামনে তুলে এনেছি, প্রশ্ন আকারেও নিয়ে আসছি। তো সুতরাং এইগুলো তোমরা অবশ্যই বারবার একটু পড়তে থাকো, ঠিক আছে? যত বেশি রিভিশন দেবে তত কিন্তু শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দিই। প্রথম দেখো, ক্লাস 12 সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান, তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণা সমূহ, ওয়ান লাইনার ক্যাপসুল পার্ট 2। দেখো বলছে, দেখো 1 নম্বর, 2002 সালে জাতীয় জীববৈচিত্র্য আইন চালু হয়। তাহলে এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসবে যে কত সালে জাতীয় জীববৈচিত্র্য আইন চালু হয়? 2002 সালে। ইউএনএফসিসিসি এর পূর্ণ রূপটি হল ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? নামটা মনে রেখো, ভীষণ একটি বড় নাম। তারপরে ইউএনএফসিসিসি এর খসড়া রচনা হয়েছিল 1992 সালের 9 মে। ইউএনএফসিসিসি বা জাতিপুঞ্জের জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলনের, এটির বাংলা অর্থাৎ ইউএনএফসিসিসি এর বাংলা যেটা হলো জাতিপুঞ্জের জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলন, খসড়া কার্যকরী হয় 21 মার্চ 1994 খ্রিস্টাব্দ থেকে। 5-এ দেখো বলছে ইউএনএফসিসিসি এর সচিবালয় জার্মানির বন শহরে অবস্থিত। ইউএনএফসিসিসি এর আলোচনার বিষয়বস্তু ছিল পৃথিবীর জলবায়ু পরিবর্তন এবং মানুষের উপর তার প্রভাব। 8 নম্বর দেখো, ইউএনএফসিসিসি স্বাক্ষরিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরোতে। 8 নম্বর দেখো, ইউএনএফসিসিসি এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন প্রতিহত করা। সিওপি এর পূর্ণরূপটি হল কনফারেন্স অফ পার্টিস। 10-এ বলছে দেখো, সিওপি এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল জার্মানির বার্লিন শহরে। ভারতে দিল্লিতে সিওপি এর 8ম অধিবেশন হয়েছিল 2002 সালে। প্রত্যেকটা লাইন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বিশ্বের 197টি দেশ মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত করে। 13 নম্বর বলছে ভিয়েনা কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল 1985 সালে। মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় 1987 সালের 16 সেপ্টেম্বর। 15 দেখো, মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় কানাডার মন্ট্রিল শহরে। মন্ট্রিল প্রোটোকল ভিয়েনা কনভেনশনে গৃহীত হয়েছিল। মন্ট্রিল প্রোটোকল কার্যকরী হয় 1989 সালে 1 জানুয়ারি থেকে। তার এখানে কী কী প্রশ্ন আসতে পারে একবার বলে দিই, যে ভিয়েনা কনভেনশন কত সালে অনুষ্ঠিত হয়, ঠিক আছে? মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে, বা বলে দিতে পারে মন্ট্রিল চুক্তি 1987 সালে কত তারিখে স্বাক্ষরিত হয়, বা এখানে প্রশ্ন আসবে মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় কোন শহরে, বা মন্ট্রিল প্রোটোকল বা মন্ট্রিল চুক্তি কোন কনভেনশনে বা কোন সম্মেলনে গৃহীত হয়েছিল, মন্ট্রিল প্রোটোকল কার্যকরী হয় কোন সালে, ঠিক আছে? বা কোন 1989 সালে কত তারিখ থেকে। শুধু এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন বিভিন্নভাবে এমনি এমসিকিউ, শর্ট প্রশ্ন, তোমাদের শূন্যস্থান পূর্ণ আকারে এমসিকিউ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলা এমসিকিউ, তারপরে তোমাদের সত্য মিথ্যা বিবৃতি, এইভাবে কিন্তু তোমাদের বিভিন্ন এইভাবে 40টি এমসিকিউ তোমাদের কিন্তু পরীক্ষা দেবে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আমার চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? একটু বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। চলো কন্টিনিউ করছি ভিডিওটা। 18 তাক বলছি মন্ট্রিল চুক্তির লক্ষ্য হলো ওজোন স্তরের ক্ষয় প্রতিরোধ করা। ওডিএস এর পুরো কথা হলো ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্সেস। বাসেল সম্মেলন 1989 সালে অনুষ্ঠিত হয়েছিল। এখানে প্রশ্ন আসতে পারে যে বাসেল সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল। বাসেল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1989 সালের 22 মার্চ। তারপরে বাসেল চুক্তি কার্যকরী হয় 1992 সালের 5 মে থেকে। তাহলে প্রত্যেকটা চুক্তি কত সালে স্বাক্ষরিত এবং কত সালে কার্যকরী হয় এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এখানে বাসেল সম্মেলন 1989 সালে অনুষ্ঠিত হয়, বাসেল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1989 সালের 22 মার্চ এবং বাসেল চুক্তি কার্যকরী হয় 1992 সালের 5 মে থেকে। এবার দেখো বাসেল সম্মেলনের মূল লক্ষ্য কী ছিল? বিপজ্জনক বজ্র উৎপাদন হ্রাস। তাহলে বাসেল সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? বিপজ্জনক বজ্র উৎপাদন হ্রাস। 24 দেখো, কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয় জাপানের কিয়োটো শহরে। কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয় 1997 সালের 11 ডিসেম্বর। কিয়োটো চুক্তি কার্যকর হয় 2005 সালের 16 ফেব্রুয়ারি থেকে। ভারত 2002 সালে কিয়োটো চুক্তি স্বাক্ষর করে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। কোপেনহেগেন চুক্তি 2009 সালে গৃহীত হয়েছিল। 29 বলছে কোপেনহেগেন সম্মেলন ডেনমার্কের কোপেনহেগেন বেল্লা কেন্দ্রে অনুষ্ঠিত হয়, ঠিক আছে? তার মানে
কোপেনহেগেন হলো ডেনমার্কের রাজধানীর নাম। আর এখানে দেখো কোপেনহেগেন চুক্তির উদ্দেশ্য ছিল গ্রিনহাউস গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ করে পৃথিবীর গড় তাপমাত্রা হ্রাস করা। তো স্টুডেন্টস, এই 30টি প্রশ্ন, 30টি তোমরা এই ওয়ান লাইনার পার্ট, এখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা লাইন পড়বে। তোমরা অবশ্যই স্ক্রিনশট বেড়ে আর অথবা ভিডিওটা পজ করে তোমরা এই 30টি প্রশ্ন খাতায় লিখে নাও। এই 30টি ওয়ান লাইনার ক্যাপসুল একদম জিস্ট তোমরা তোমাদের সামনে তুলে ধরেছি। এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন টাইপের এমসিকিউ তোমরা পরীক্ষায় পাবে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিও, আর একটু লাইক করো, আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর একটু বেশি করে বন্ধুদের মাঝে অবশ্যই বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, আর চ্যানেল নতুন হলে পাশের বেল থাকা আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।